আচ্ছা, আজকে স্থিরতড়িৎ বিজ্ঞানের একটি বিশেষ অংশ ঘনকোণ সেই সম্পর্কে আলোচনা করব। ঘনকোণকে ইংরাজিতে বলে সলিড অ্যাঙ্গেল। এটাকে অনেক সময় ত্রিমাত্রিক কোণও বলা হয়। আচ্ছা, আমরা এমনি কোণ, প্রচলিত যে কোণ বলতে যেটা বুঝি সেটা অ্যাকচুয়ালি কী? সেটা হচ্ছে কোনো একটি বৃত্তচাপ দ্বিমাত্রিক তলে কোনো একটা বিন্দুতে যে কোণ সৃষ্টি করে সেটা থিটা হলে কোণ মানে আমরা জানি চাপ বাই ব্যাসার্ধ। কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ, এককটা জানা আছে আমাদের রেডিয়ান বা ডিগ্রিও বলা হয়। ঠিক আছে, দ্বিমাত্রিক কোণ সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে এবার যেটা পড়ব সেটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ বা ঘনকোণ। এটাকে কিন্তু ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটি পৃষ্ঠের বাইরের কোনো বিন্দুতে যে কোণটা সৃষ্টি করছে, এই যে পৃষ্ঠটা ও বিন্দুতে যে কোণটা সৃষ্টি করছে, এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে ঘনকোণ। ধরলাম এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা ধরলাম এস, আর ও বিন্দু থেকে পৃষ্ঠের যে কেন্দ্রের দূরত্ব ধরলাম আর। তাহলে এই ঘনকোণের সূত্র হবে ওমেগা ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দূরত্ব স্কোয়ার। এটা হচ্ছে ঘনকোণের সূত্র। এককটা হয় কি, ইউনিটটা হবে স্টেরাডিয়ান, STRADIAN। এটা হচ্ছে স্টেরাডিয়ান, হচ্ছে ঘনকোণের একক। ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে ঘনকোণ। আচ্ছা, এরপর যদি ক্ষেত্রফলটা একটা সার্টেন অ্যাঙ্গেলে থাকে, ধর পৃষ্ঠটা একটা সার্টেন কোণে আছে, তখন তাহলে ঘনকোণটা কী হবে? এই পৃষ্ঠটা একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, ধরলাম পৃষ্ঠের ক্ষেত্রফলটা ধরলাম এসটা হচ্ছে এদিকে, আর দূরত্বটা হচ্ছে আর। আচ্ছা, আর এর দিক হচ্ছে ইউনিট ভেক্টর আর ক্যাপ, এই বরাবর অ্যাঙ্গেল বিটুইন এস ভেক্টর অ্যান্ড আর ক্যাপ থিটা। তাহলে এই পৃষ্ঠ ও বিন্দুতে যে কোণটা সৃষ্টি করছে এটাও ঘনকোণ। সেটা কী হবে? এক্ষেত্রে সূত্র হবে এস কস থিটা বাই আর স্কোয়ার, অর্থাৎ আর ক্যাপ বরাবর এসের উপাংশ এস কস থিটা বাই দূরত্ব স্কোয়ার। এককটা সে একই থাকবে, স্টেরাডিয়ান। তাহলে এটাকে আমি ইন্ডিকেশান দিয়ে লিখতে পারি, ইন্ডিকেশান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এখন এই ইন্ডিকেশানটা ক্ষেত্রফল ইন্ডিকেশান হবে, সেই জন্য দুখানা ইন্ডিকেশানের সিম্বল ইউজ করতে হবে, ডবল ইন্ডিকেশান, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবার যদি এই ক্ষেত্রফলটা কোনো একটা গোলীয় তল হয়, ধর কোনো একটা ফুটবল ভেবে নে, ফুটবলের একটা পৃষ্ঠ, ফুটবলের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করছে, এই যে কোণটা, সেই কোণটা কত হবে? সেটাও কিন্তু ঘনকোণ। ফুটবলের পৃষ্ঠ, ফুটবলের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করছে, সূত্র হবে কি, এস বাই আর স্কোয়ার। এস মানে কোনটা? টোটাল ক্ষেত্রফল, আর মানে এইটা। আচ্ছা, এস মানে টোটাল ক্ষেত্রফলটা কত হয়? 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, কেটে কেটে কত হবে? 4 পাই স্টেরাডিয়ান। তাহলে কোনো গোলীয় তল, গোলকের কেন্দ্রে 4 পাই স্টেরাডিয়ান ঘনকোণ সৃষ্টি করে। ঠিক আছে, এক্ষেত্রে যদি ইন্ডিকেশন দিয়ে এটাকে লিখি তখন হবে ডিএস। ক্লোজ কেন করলাম? বদ্ধতল ক্লোজ, দুখানা ইন্ডিকেশন কেন? সারফেসের জন্য। ডিএস বাই আর স্কোয়ার। কস্টটা হবে না কেন বলতো? আর ক্যাপ যেদিকে, ডিএসটাও সেদিকে। এটা আর ক্যাপটা এদিকে, ডিএসটা একই দিকে কাজ করছে, কস্টটা কস জিরো অ্যাকচুয়ালি। তাহলে অ্যাকচুয়ালি হলো ইন্ডিকেশান ডিএস বাই আর স্কোয়ার।
ডিএসের এই বললাম আবার একইভাবে ডিএসের মান ইন্ডিকেশান ডিএস মানে কত 4πr² কেটে কুটে সেই 4π কিন্তু আসছে স্টেরাডিয়ান। তাহলে এইটা হচ্ছে তোর একটা জেনারেল সূত্র, যদি ক্লোজ হয় ইন্ডিকেশানটা ক্লোজ করতে হবে। আচ্ছা, তাহলে এই সূত্রটা লাগবে আমাদের। আচ্ছা, এরপরে যেটা আছে ফ্লাক্সটাকে ফাই দিয়ে পজ করা হয়। ফ্লাক্স মানে ফাই দিয়ে পজ করা হয়। সেটা কি? ফ্লাক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটি ক্ষেত্রফল দিয়ে সমকোণে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। কোনো একটি ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত সমকোণে বলরেখার সংখ্যাটাই হচ্ছে ফ্লাক্স। আমি ধরলাম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ধরলাম ধরলাম এই ক্ষেত্রফলটা ধরলাম এস ভেক্টর। তাহলে এসের দিক হচ্ছে ওপরের দিকে, ঠিক আছে? তাহলে পৃষ্ঠের ওপর লম্ব এস ভেক্টর। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু হবে কি? ফ্লাক্সের সূত্র হচ্ছে E.S। এখন দেখ, এখানে ইও যেদিকে এসটাও সেদিকে, ক্ষেত্র ভেক্টরটা সবসময় ক্ষেত্রফলের ওপর লম্ব হয়। তাহলে এস ভেক্টরটা ওপর দিকে, ইও একই দিকে, মাঝের কোনো কোণ নেই। ES cos 0 ডিগ্রি E/S, এটা হচ্ছে ফ্লাক্স। E/S গুণ করলেই ফ্লাক্স পাওয়া যাচ্ছে। যদি এরম হয় কোনো একটি ক্ষেত্রফল ধরলাম এস, এর সাথে কোণ করে থিটা কোণ করে ক্রিয়াশীল, আর ক্ষেত্রফলটা ধরলাম একটা ক্ষেত্রফল ধরলাম একটা আছে, ধরলাম ক্ষেত্রফলটা এস ভেক্টর। তাহলে এক্ষেত্রে ফ্লাক্স হবে কি? E.S। তাহলে E/S cos থিটা। যদি এটাকে ইন্ডিকেশান দিয়ে লিখতে চাস তাহলে কী হবে? লিখতেই পারিস। ইন্ডিকেশান দিয়ে লিখলে কী হবে? পৃষ্ঠ ইন্ডিকেশান দুখানা, E.DS। সেক্ষেত্রে ডিএস কোনটা? ডিএস মানে ক্ষুদ্র একটা ডিএস হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা তখন হচ্ছে এই ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএসটাকে ইন্ডিকেশান করা মানে কি টোটাল ক্ষেত্রফলটা এস হয়ে যাবে। এইটা তো আছেই। তো এইটা ফ্লাক্সের জেনারেল সূত্র হচ্ছে এটা ফ্লাক্সের জেনারেল সূত্র E.DS। এর ফিজিক্যাল মিনিং হচ্ছে ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত সমকোণে বলরেখার সংখ্যা, সেই সংখ্যাটাই হচ্ছে ফ্লাক্সের পরিমাপ। আচ্ছা, এরপরে যেটা আছে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য, গাউস ল, গাউসের সূত্র। সেটা কি? কোনো একটি বদ্ধ তলের মধ্যে যদি একটা আধান থাকে কিউ, তাহলে আধান থাকলে আধান থেকে কী হবে? বদ্ধ তল ভেদ করে অসংখ্য তড়িৎ বলরেখা বেরিয়ে আসবে। তাহলে সূত্রটা বলছে কোনো একটা বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত বহির্মুখী বলরেখার সংখ্যা বদ্ধ তলের মধ্যস্থ আধান ও এপসানটের ভাগফলের সমান। অর্থাৎ কোনো একটা বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্স অর্থাৎ বলরেখার সংখ্যা কার সমান? বদ্ধ তলের মধ্যস্থ আধান কিউ বাই এপসানট এর সমান হয়। তাহলে এইটা হচ্ছে গাউসের সূত্র। এটাকে তো এইভাবে লিখতে পারিস। ফ্লাক্স মানে আমরা জানি E.DS। এইটাই হচ্ছে তোর বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত বলরেখার সংখ্যা বা ফ্লাক্স। কেন ক্লোজ করলাম? বদ্ধ তলের জন্য ক্লোজ। ফ্লাক্স ইকুয়াল টু হবে কোনটা? বদ্ধ তলের মধ্যে আধান কিউ বাই এপসানটের সমান। এপসানটটা কী ছিল? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসানট। তাহলে এইটা হচ্ছে গাউসের সূত্র। এর অনেক প্রয়োগ আছে, এর প্রমাণটাও করব। প্রমাণটা করি। প্রমাণ, তার জন্য একটা আধান ধরলাম আছে কিউ, একটা ক্ষুদ্র ডিএস নিচ্ছে, এটা হচ্ছে ডিএস।
ধরলাম এটা আর, ধরলাম ডিএস যদি এটা হয়, ডিএসের দিক ধরলাম এইদিকে, ক্ষুদ্র একটা অংশ ডিএক্স, আর এর দিক হচ্ছে এই বরাবর আর ক্যাপ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার দেখি এই ক্ষুদ্র অংশ দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কী হয়। এই ক্ষুদ্র অংশ দিয়ে ফ্লাক্স, সেটা কত হবে, ডিফাই ইকুয়াল টু ফ্লাক্সের সূত্র কি, ই ডট ডিএস, এসটা ডিএস হবে কেন বলতে এই ক্ষুদ্র অংশ ডিএস ধরেছি আমি, তাহলে এই ক্ষুদ্র অংশ দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা মানে ডিফাই ইকুয়াল টু কী হবে, ই ডট ডিএস। দুদিকে ইন্ডিকেশন করে দিচ্ছি, ডিফাই দুখানে ইন্ডিকেশান করতে হবে, পৃষ্ঠ ইন্ডিকেশানের জন্য ক্লোজ করে দিলাম। আচ্ছা ইন্ডিকেশান ডিফাই মানে, আচ্ছা এটি এদিকেও থাক, দিয়ে দিলাম। আচ্ছা ডিফাই মানে লিখে দিচ্ছি ই ডট ডিএস, ডান দিকে ই এর মধ্যে মানটা পুট করছি, ই মানে 1/4πε0। ই মানে কি, কিউ আদানের জন্য এই বিন্দুতে প্রাবল্য 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, এটা ক্যাপ থাকবে, ডট ডিএস লিখলাম। আচ্ছা 1/4πε0টা বেরিয়ে এলো, কিউটাও বেরিয়ে এলো, থাকছে ইন্ডিকেশন থাকবে। আচ্ছা আর ক্যাপ ডট ডিএস, আর ক্যাপ ও ডিএসের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আর ক্যাপ ডট ডিএস মানে কি, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এই অংশটার মান হচ্ছে কত হয়, এই অংশটার মান হচ্ছে টোটাল পৃষ্ঠ ও বিন্দুতে যে ঘনকোণ সৃষ্টি করে, এই ঘনকোণটার মান কত হয় 4π, আগে দেখানো আছে। তাহলে 1/4πε0 কিউ এর মানটা হচ্ছে 4π, কেটে কুটে গেল, উত্তর আসবে কি কিউ বাই ε0। তাহলে প্রমাণিত হয়ে গেল, এই প্রমাণটা করলাম। তাহলে বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত মোট যে ফ্লাক্স, সেটা কী হবে, বদ্ধ তলের মধ্যস্থ আধান বাই ε0 এর সমান। এই বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত মোট ফ্লাক্স, সেটা কী হবে, বদ্ধ তলের মধ্যস্থ আধান ও ε0 ভাগফলের সমান হয়ে যাচ্ছে। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই ε0। ঠিক আছে, এর বা গাউস সূত্রের প্রয়োগ পরে করব, ঠিক আছে।